গ্রামে থাকত এক সৎ কৃষক, নাম রামু। তার ছোট্ট একটা জমি ছিল, যেখানে সে সারা বছর পরিশ্রম করত। অন্যদের মতো বড় জমি না থাকলেও রামুর ছিল ধৈর্য আর কঠোর পরিশ্রমের মনোভাব। প্রতিদিন ভোরবেলা উঠে সে মাঠে যেত। গরম, বৃষ্টি, ঝড়, কিছুতেই সে পিছপা হতো না। নিজের জমির প্রতিটি কোণে সযত্নে চাষ করত। অন্য কৃষকেরা যখন বিশ্রাম নিত, তখনও রামু মাটিতে সেচ দিত, আগাছা পরিষ্কার করত। গ্রামের মানুষ মাঝে মাঝে তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো, ওরে, এত খাটিস কেন? এত ছোট জমি দিয়ে আর কি হবে? রামু হাসত আর বলতো, মাটির প্রতি ভালোবাসা থাকলে সে একদিন তোমায় ফিরিয়ে দেবে। এভাবে মাসের পর মাস কেটে গেল। ধানের বীজ সে নিজের হাতে বুনেছিল, ভালো সার দিয়ে যত্ন করেছিল। এবার সেই ধান পাকার সময় এলো, কিন্তু তখনও গ্রামের মানুষ মনে করত ওর জমিতে বেশি কিছু হবে না। একদিন সকালবেলা হঠাৎ গ্রামের সবাই দেখল রামুর জমিতে যেন সোনা ঝলমল করছে। সবাই দৌড়ে গেল তার জমির দিকে। অবাক হয়ে দেখল রামুর জমির ধানগুলো সাধারণ ধানের মতো নয়, সবকটা ধানের শীষ যেন সোনার মতো উজ্জ্বল হয়ে উঠেছে। গ্রামের মোড়ল এসে বলল, এ কি করে সম্ভব রামু? এত চমৎকার ধান তো কখনো দেখেনি। রামু মুচকি হেসে বলল, আমি শুধু মাটিকে ভালোবেসেছি, মন দিয়ে যত্ন নিয়েছি। ধৈর্য আর পরিশ্রম করলে মাটিও তার ফল দেয় গি। গ্রামের সব মানুষ রামুর কাছ থেকে শিক্ষা নিল। তারাও বুঝল, শখের বা অলসতার কাজ নয় চাষাবাদ, এটি ভালোবাসা, ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফসল। এরপর থেকে রামু শুধু কৃষক নয়, গ্রামের শিক্ষক ও হয়ে উঠল। গ্রামের সবাই তার কথা শুনত, তার দেখানো পথে চলত। আর সেই বছর থেকে রামুর গ্রামের নামই হয়ে গেল সোনার ধানের গ্রাম। সেই গ্রামের শিশুরাও শিখল, মাটিকে ভালোবাসো, পরিশ্রম করো, ফল অবশ্যই আসবে। ধৈর্য, পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা থাকলে সাফল্য অবশ্যই আসে।